বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে একটা নতুন রকমের রেসিপি নিয়ে এসেছি, সেটাও তোমাদের শেয়ার করব। দেখতে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা ভিডিওটা দেখবে। আশা করি ভালো লাগবে। আজকে কি করব দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি 200 গ্রাম মটর ডাল নিয়েছি। এটা কিন্তু আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটা আছে অল্প অল্প এখনও। আর এখানে আমি মোচাটা নিয়েছি, গুছিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে। আর এটা দিয়েই রেসিপি হবে আজকে। আর এই রেসিপিটা কিন্তু পুরো নিরামিষ পদ্ধতিতে তৈরি হবে। চলো আগে এটা আমি প্রেসার কুকারে আমি ডালটা আগে গলিয়ে নিই। প্রেসার কুকারের জলটাও আজকে ফুটে গেছে, ডালটার মধ্যে দিয়ে দেবো। আর এই দিকে দেখো আমার জলটা ফুটে গেছে। এর মধ্যে এবার যে মোচাটা আছে, মোচাটা একটু ভাপ দিয়ে নেব। এবার একটু লবণটা দিয়ে দেবো। এবার একটু এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কি কি মশলা ইউজ করব সেটাই কিন্তু আমি বলছি। এখানে কিন্তু একটা ধনিয়া গুঁড়ো আছে, জিরা গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা আছে, আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর হলুদ আর লবণ। এই হলো আজকে আমার উপকরণ। আর এখানে আমি কিছুটা আদা গ্রেট করে রেখেছি, কুড়নিতে কুড়ে নিয়েছি, আমি কিন্তু বাটিনি। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। এই হলো আমার উপকরণ আজকে মশলাপাতির। আর এইদিকে আমার মোচাটাও সিদ্ধ হয়ে গেছে। মোচাটা একদম ভালোই গলে গেছে। এবার এটাকে আমি লাবিয়ে জলটা ঝরিয়ে নেব। আমার মোচাটা সিদ্ধ করে ছেঁকে তুলে নিয়েছি বন্ধুরা। এখনও গরম আছে, গরম রয়েছে এখনও। আর এদিকে ডালটাও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, পুরোটা গলায়নি, একটু দানা দানা আছে। এদিকে আমার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো তেল, কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার কয়েকটা আমি জিরেটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো আমার জিরেটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এইবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। হচ্ছে লঙ্কাটা ফুটছে, তার জন্য লবণটা দিলে না লঙ্কাটা আর ফোটে না। এবার দিয়ে দেবো গ্রেট করা আদাটা। এইবার দেখো সবকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাগুলো নিয়েছিলাম সবকটা আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু নাড়তে থাকবো। এবার এর মধ্যে যে মোচাটা সিদ্ধ করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। সাথে মশলার সাথে মোচাটা নাড়তে থাকবো, ভালো করে কষাতে থাকবো। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে বেল আইকনটা বাজিয়ে দেবে, ঠিক আছে? দেখো মশলাটা কষানো হয়ে গেছে। আমি যে ডালটা সিদ্ধ করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটা নাড়তে থাকবো। বন্ধুরা, এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আর এটা চালের রুটি দিয়েও খেতে পারো, আর ভাত দিয়েও খাওয়া যায়। এটা আমি পুরো নিরামিষ পদ্ধতিতে করলাম এটা। এবার এর মধ্যে আমি খানিকটা গরম জলটা দিয়ে দেবো। এদিকে আমার জলটা দেওয়া হয়ে গেছে। এবার একটু ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু জোরে দিয়ে দিয়েছি একটু ফোটানোর জন্য, ঢাকা দেওয়া থাকবে। এদিকে আমার কিন্তু হয়ে গেছে। দেখেছো ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো।
এবার লাগানোর শেষে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। বন্ধুরা এটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবে তোমরা, তো আশা করি খুবই ভালো লাগবে। আর আমার ফুল রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা। আবার পরবর্তী দিনে নিয়ে আসবো। টাটা, বাই বাই।